একটা কাদাযুক্ত কাঁচা রাস্তা, এটা হচ্ছে একদম হাইওয়ে, একটা পাকা রাস্তা। সো আমরা যদি একটু চিন্তা করি যে এই যে কাঁচা রাস্তাটা একজন পার হবে এবং এই পাকা রাস্তাটা একজন পার হবে, তো তার জন্য আসলে কোন রাস্তাটা পার হওয়া সবচেয়ে বেশি সহজ হবে? যদি আমরা প্রথম ক্ষেত্রে দেখি, তাহলে এইখানে ধরো একজন লোক, সে হচ্ছে রাস্তা পার হচ্ছে, সে কি করবে, রাস্তা পার হওয়ার সময় সে কাদার মধ্যে একটা বল দেবে, প্রযুক্ত বল দেবে। যখন সে কাদার মধ্যে একটা বল দেবে পা দিয়ে, তখন কি হবে, ঘটনা হচ্ছে যে তার পা হচ্ছে ডেবে যাবে, কাদার মধ্যে কি হয়ে যাবে, ডেবে যাবে। আর যখন ডেবে যাবে তখন কিন্তু এই প্রযুক্ত বল থেকে কিছু পরিমাণ বল মেনলি কি হয়ে যাবে, ব্যয় হয়ে যাবে। আর বাকি যে বলটা থাকবে এটা হচ্ছে আমাদের কার্যকর বল। এই কার্যকর বল দিয়ে লোকটা সামনের দিকে আগাবে। যেহেতু এখানে কার্যকর বলটা কমে গেছে, এই জন্য মূলত তার জন্য কিন্তু রাস্তা পার হওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে, সহজ হবে না। তাকে এক্সট্রা আরও বল দিয়ে তারপরে হচ্ছে তাকে রাস্তা পার হইতে হবে। সো এই জন্য আমরা বলতে পারি যে এইখানে ধরো F1, এই F1কে আমরা বলবো হচ্ছে তার বেশি বল লাগবে। আর এই যে এখানে একটা তোমরা দেখতেছো একদম সোজা স্ট্রেট লাইন এবং হচ্ছে একটা পাকা রাস্তা, এইখানে যদি ওই লোকটা রাস্তা পার হইতে চায়, সেও কিন্তু এখানে একটা বল দেবে, প্রযুক্ত বল দেবে, তাই না? সো যখন সে প্রযুক্ত বলটা দেবে, এই বলটা কিন্তু মূলত দুই ভাগে ভাগ হবে না। যে পরিমাণ প্রযুক্ত বল দিছে ওই পরিমাণে কি হবে, কার্যকর বল থাকবে, ওই পরিমাণে কার্যকর বল থাকবে। আর সে ওই মানে কার্যকর বলটা নিয়েই খুব সহজেই কিন্তু সে রাস্তা অতিক্রম করে ফেলবে, তার এক্সট্রা কোনো বলের যোগান দিতে হচ্ছে না। সো তাইলে বুঝতে পারছি জিনিসটা আমরা, যে এই জায়গাতে F2 যেই বলটা, এটা কিন্তু তোমার কম বলে, অর্থাৎ যে প্রযুক্ত বলটা দিচ্ছে সেটা দিয়েই কিন্তু সে চলে যাচ্ছে, এক্সট্রা বল লাগতেছে না। আর কাদাযুক্ত রাস্তায় একটা এক্সট্রা বল লাগতেছে, কারণ হচ্ছে কিছু বল কাদা খেয়ে ফেলে, ব্যয় করে ফেলে, তাই তো? সো এই হলো মোটামুটি ফিজিক্সের ভাষায়, যে আমরা কাঁচা রাস্তায় তুলনামূলকভাবে হাঁটতে একটু কষ্ট করতে হয়, আর পাকা রাস্তায় খুব সহজেই হাঁটা যায়।